প্রেমে পড়ে বসে অন্য একটি বন্য শালিকের। আর তাদেরই ভালোবাসার ফলশ্রুতিতে ব্যালকনির মাঝে নবীনের বানানোই ঘরে ডিম পাড়ে তারা। কিন্তু আদৌ এই শালিক দম্পতির ডিমগুলো ফুটবে কিনা জানতে হলে আমাদের আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। রোজা রেখে পাগল হয়ে গেছস, হ্যাঁ? দেখছো বিজ্জা মিজ্জা এসে রেডি কি আজ আবার জিততেছে গা। মিঠু নবীনের আদরের পোষা শালিক পাখি, কথাবার্তায় বড্ড পাকা, নামাজ যাবো আমার সাথে, এই যে নামাজ যাবো আমার সাথে, দেখছেন? ভালোবাসে সারাক্ষণ নবীনের সাথে থাকতে আর ঘুরে বেড়াতে পুরো গ্রাম। দুষ্টু মিঠুর আচার আচরণে বেজায় বিরক্ত পুরো গ্রামের ছোট ছোট ছেলেপুলেরা। কারণ বদমাসটি যে তার বন্ধু নবীনকে ছাড়া অন্য কাউকে সহ্যই করতে পারে না। কি করবো? এই, ইয়াল্লাহ, এই, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ইস রে, চাল ভাই, চাল। সামনে যাকেই পাবে তার উপর ঝাঁপিয়ে পড়বে সে। তার ভাবখানা এমন যে, তোরা কি করে আমার বন্ধু নবীনের আশেপাশেও আসলি, এখনই দৌড়ে পালা। মিঠুর এমন হিংস্র আচরণের কারণে আশেপাশের মানুষরাও বেশ কিছুটা ভয় পায় তাকে। তবে মিঠু আর নবীনের গল্পটি শুরু হয়েছে আরো বেশ অনেক মাস আগে। সেদিন প্রচণ্ড বাতাসে বাসা ভেঙে গাছ থেকে পড়ে যায় দুটো শালিক ছানা। কিচিরমিচির শব্দ শুনে নবীনের ভাগ্নে ও তার বন্ধু মিলে আশেপাশে খোঁজাখুঁজি শুরু করে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে জঙ্গলের মাঝে তারা কুড়িয়ে পায় দুটো শালিক ছানা। মোটামুটি পালক গজিয়েছে তাদের, মুখের সামনে হাত নিলেই হা করে থাকে খাবার আশায়। এরপর আর কি, দুই বন্ধু যুক্তি করে তারা একটি করে শালিক ছানা তাদের ঘরে নিয়ে যায়। ঘরে নিয়ে ছোট ছোট বাচ্চা ছেলেগুলো ঠিক যেন ছানাগুলোর মায়ের মতো করে তাদের দেখভাল শুরু করে। নবীনের ভাগ্নে মিরাজ অতি যত্নে তার ঘরে আনা এই শালিক ছানাটিকে খাবার খাইয়ে দিত। আবার খাবার শেষে ইঞ্জেকশন সিরিজের মাধ্যমে পানিটাও খাইয়ে দিত তাকে। ভালোবেসে মিরাজ তার বন্ধুর নাম রেখেছে মিঠু। তবে সারাদিন মিঠুকে নিয়ে পড়ে থাকায় বেজায় বিরক্ত মিরাজের মা। প্রতিনিয়ত মায়ের কাছ থেকে বকাঝকা শোনার পরও সে মিঠুর যত্নের কোনো কমতি রাখত না। মাঝে মাঝে তো আবার মিরাজের বন্ধু তার নিয়ে যাওয়া সেই শালিক ছানাটিকেও নিয়ে আসে তার ঘরে। এরপর তারা একই সাথে তাদের দুজনকে খাবার খাইয়ে দেয়। এখন তারা বেশ বড় হয়ে উঠেছে, তবে তারা যে এখনো নিজ থেকে খেতে পারে না। এদিকে মিরাজের লেখাপড়া, খাওয়া দাওয়া, ঘুম সব যেন গ্রাম্য ভাষায় বললে টঙ্গে উঠে বসে আছে। এরই মাঝে মিরাজের বাসায় বেড়াতে আসে নবীন। মিরাজকে অনেক বুঝিয়ে সুজিয়ে শেষমেশ নবীন তাকে রাজি করায় পাখিটিকে ছেড়ে দিতে। কিন্তু অদ্ভুত বিষয় হলো, মিঠুকে ছেড়ে দেওয়ার পরও সে যে আর যেতে চাইছে না। এদিক ওদিক একটু ঘুরে ফিরে সে যে বারবার ছুটে চলে আসছে নবীনের কাছে। না, দুষ্টু মিঠু যে কোনোভাবেই যেতে চাইছে না। পুরো দিন পাখিটিকে তাড়িয়ে দিতে গিয়ে এক পর্যায়ে নবীন নিজেই তার প্রেমে পড়ে যায়। আর পড়বেও না কেন বলেন? মিঠু যে তার স্বাধীনতাকে বিসর্জন দিয়ে ভালোবাসার টানে বারবার তাদের কাছেই ফিরে আসছে। শেষমেশ নবীন তার বাসায় ফেরার পথে মিরাজের পোষা শালিক পাখিটিকে তার সঙ্গে করে নিয়ে আসে। বাসায় এনে সে আরো ভালোভাবে তার যত্ন নিতে শুরু করে। তারই সাথে নবীন শুরু করে মিঠুকে কথা শেখানো। দীর্ঘ প্রায় 3 থেকে 4 মাসের অক্লান্ত পরিশ্রমের পর নবীন শেষমেশ তার বন্ধু মিঠুকে অনেকটা মানুষের মতোই কথা শেখাতে পেরেছে। মাইদি মুদিরা, এটা আমগো বসে মেয়ে আমার না, হ্যাঁ? এখন এমন একটা অবস্থা হয়ে পড়েছে যে নবীন যেখানে যায় দুষ্টু মিঠু তার পিছুই ছাড়ে না। এভাবেই চলছিল দিনকাল। কিন্তু এরই মাঝে নবীন লক্ষ্য করে তার বন্ধু মিঠু ইদানিং বন্য একটি বখাটে শালিক পাখিকে দেখলেই কেমন যেন অস্থির হয়ে ওঠে। বিষয়টাকে প্রথমে এতটা গুরুত্ব না দিলেও এক পর্যায়ে নবীন দেখতে পায় দুষ্টু মিঠু যে বন্য লম্পট এই পুরুষ শালিক পাখির সাথে ইদানিং চুপি চুপি দেখা করতে যাচ্ছে। কিন্তু মিঠু যদি বুঝতে পারে তাকে নবীন দেখছে, তখনই সে এমন একটা ভাব ধরে অন্যদিকে চলে যায় যে, না আসলে আমরা তো এমনিতেই আসলে মানে কিছুই করছি না। তবে ধীরে ধীরে নবীনের চোখের আড়ালে তাদের মাঝে গড়ে উঠেছে গভীর ভালোবাসা। এমনকি এখন তো দুষ্ট মিঠু তার বদমাস লম্পট বয়ফ্রেন্ডের সাথে গিয়ে অন্য সব বন্য শালিকদের সাথেও ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ছে।
তবে এখন নবীনের মনে ভয়ের কারণ হলো লম্পট পুরুষ পাখিটি যদি মিঠুকে নিয়ে পালিয়ে যায়, যার কারণে সে দিন কয়েক ধরে মিঠুকে খাঁচার মাঝে রাখতে শুরু করে। হয়তো এইটাই ছিল নবীনের মস্ত বড় ভুল সিদ্ধান্ত। সে আজ ঘুম থেকে উঠে দেখতে পায় মিঠু রীতিমতো এই খাঁচার মাঝেই একটি ডিম পেড়ে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো বাসা না থাকায় মিঠুর প্রথম ডিমটি খাঁচার মাঝেই ভেঙে যায়। এরপর কেটে যায় আরো বেশ অনেক দিন। এরই মাঝে আবারও মিঠুর হাবভাব দেখে নবীনের সন্দেহ হয়। দুষ্টু মিঠু আবারও ডিম পাড়ার ইঙ্গিত দিচ্ছে। এটা মানে ডিম পারবো, এই যে মানে ডিম পারবো, এর জন্য আমি ধরতে গেলেই মানে ঠোকর মারে। তো ওরে একটা বাসা বানাই দেওয়ার দরকার, যেন ডিমগুলো সুরক্ষভাবে রাখতে পারি। তবে এবার যদি মিঠুর ডিম আবারও নষ্ট হয়ে যায়, তাহলে যে সে হয়তোবা তার সঙ্গীর সাথে উড়ে গিয়ে অন্য কোথাও সংসার বাঁধবে। যার কারণে নবীন বুদ্ধি করে একটি খাঁচার ভেতর মিঠুকে বন্দি করে রেখে সেখানেই একটি তাকে বাসা বানিয়ে দেয়। তাকে খাঁচার মাঝে ঢুকিয়ে রাখলে বন্য পুরুষ শালিক পাখিটি উড়ে এসে আশেপাশে ঘুরে বেড়ায় আর মিঠুর সাথে এভাবেই সময় কাটায়। যা দেখে চালাকি করে নবীন বন্য শালিক পাখিটিকেই খাঁচার ভিতর তার সঙ্গিনী মিঠুর সাথে আটকে ফেলে। অবাক করার বিষয় হলো খাঁচায় বন্দি করার পর বন্য শালিক পাখিটি একবারের জন্য পালিয়ে যাওয়ার চেষ্টা করেনি। আর করবেও বা কেন বলেন? তার বউ তো তার সাথেই আছে। কিন্তু বেশ কয়েকদিন তাদেরকে একই সাথে খাঁচার মাঝে রাখার পরও নবীন লক্ষ্য করে মিঠু একবারের জন্য তার বানিয়ে দেওয়া সেই বাসাটির মাঝে ঢুকছে না। যার কারণে সে অনেকটা নিরুপায় হয়ে তাদের দুজনকে আবারও মুক্ত করে দেয়। তবে নবীন তার বারান্দায় এবার একটি কাগজের বক্স দিয়ে তাদের দুজনের জন্য আরও একটি বাসা তৈরি করে দিয়েছে। যাক, এবার মিঠুর হাবভাব দেখে মনে হচ্ছে তার বাসাটি পছন্দ হয়েছে। তবে পরবর্তীতে নবীন বাসাটি খাঁচার ভেতর স্থানান্তর করে দেয়। নিজের মন মতো সুন্দর এই বাসাটি পেয়ে 4 থেকে 5 দিনের মধ্যেই দুষ্টু মিঠু একে একে দুইটি ডিম পেড়ে বসে। তবে মজার বিষয় হলো দিনের বেলা বন্য পুরুষ শালিক পাখিটি বাসার মাঝে আসে না। সে সবসময় তাদের বারান্দার আশেপাশে বসে বসে তাদের ডিমগুলোকে পাহারা দিয়ে যায়। পুরোটা দিন মিঠু একাই তার ডিমগুলোতে তা দিলেও সন্ধ্যা হতেই বাবা পাখিটি ঢুকে পড়ে বাসার মাঝে। পুরুষ শালিক পাখিটি বাসার আশেপাশে আসলে নবীন একদমই বারান্দায় যায় না। তবে মিঠু আসতেই সে দৌড়ে গিয়ে তার সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে আসে। মিঠুর একটি বদ স্বভাব হলো সে পানি দেখলেই ঝাঁপিয়ে পড়ে গোসল করতে। এই যে বিজাইলা ডিম দিবা কেমনে? এখন আজান দিব, তুমি এর মাঝে দেখছো বৃষ্টির ভিতরে পাগল হয়ে গেছো গোসল করতে, এটা কি ঠিক হইলো? হ্যাঁ, বুঝতেছি না। এখন যে দিতে যাইবা তুমি ডিমগুলা, এখন এই অবস্থায় সে যদি ডিমগুলোতে তা দিতে বসে তাহলে যে তার ডিম দুটোই নষ্ট হয়ে যাবে। দীর্ঘ প্রায় 15 থেকে 16 দিন পর মিঠুর ঘরে আসে সুসংবাদ। মিঠুর ডিম দুটো ফুটে নবীনের ঘরের মাঝেই জন্ম নিয়েছে ফুটফুটে দুটো শালিক ছানা। ছানা দুটোর জন্মের পর নবীন ছাড়া অন্য কেউ যদি তার ছানাগুলোর আশেপাশেও যায়, মিঠু রীতিমতো রেগে মেগে তাদেরকে আক্রমণ করে বসে। শালিক ছানা দুটোর পরবর্তী আপডেট দেখতে চাইলে নবীন ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।